ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির প্র্যাকটিস সেট। ওকে, এবং এটা হলো আমার 2 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহের সাথে নিম্নের কোনটি সম্পর্কিত ছিল? গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহের সাথে নিচের কোনটি সম্পর্কিত ছিল? এটা হলো তিন কাঠিয়া সম্পর্কিত ছিল। অপশন বি রাইট আনসার। দেখো, ইউরোপীয় আবাদি জমির মালিকরা চাষিদের মোট জমির 3/20 অংশ, এত অংশ নীল চাষ করতে বাধ্য করত। তো সেটাই ছিল তিন কাঠিয়া পদ্ধতি। ওকে, চম্পারণ কোথায়? বিহারে চম্পারণ। এবং চম্পারণের যে স্থানীয় বা লোকাল নেতা তিনি হলেন রাজকুমার শুক্লার অনুরোধে গান্ধীজি চম্পারণ গিয়েছিলেন। এবং গান্ধীজির সাথে আর কে গেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, মহাদেব দেশাই ছিলেন। ওকে, নেক্সট। এম.এ. চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? এম.এ. চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা অবস্থিত চেন্নাই। অপশন এ রাইট আনসার, চেন্নাই। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ হয়েছিল এই এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। কার সাথে হয়েছিল? অস্ট্রেলিয়ার সাথে। কানপুরে হলো গ্রিন পার্ক স্টেডিয়াম। দিল্লির ফিরোজ শাহ আগে নাম ছিল, বর্তমানে হলো অরুণ জেটলি স্টেডিয়াম। কলকাতা হচ্ছে ইডেন গার্ডেন। নেক্সট। প্রথম লোকসভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? প্রথম লোকসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1952 সালের 13 মে। অপশন বি রাইট আনসার, 1952 সালের 13 মে। নেক্সট। নিচের কোন নদী ভারত ও নেপালের মধ্যে সীমারেখা তৈরি করে? নিচের কোন নদী ভারত ও নেপালের মধ্যে সীমারেখা তৈরি করে? এটা করে কালী নদী। অপশন সি রাইট আনসার, কালী নদী ভারত ও নেপালের মধ্যে সীমারেখা তৈরি করে। জাগোই কোন শাস্ত্রীয় নৃত্যের একটি প্রধান শৈলী? এটা হলো মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের একটা প্রধান শৈলী হলো জাগোই। তারপর জাগোই ছাড়া আর একটা আছে যেমন চোলমও কিন্তু মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের একটা প্রধান শৈলী। নেক্সট। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটা অবস্থিত চেন্নাইয়ের যে মেরিনা বিচ। ওকে, চেন্নাইয়ের মেরিনা বিচ হলো দীর্ঘতম সমুদ্র সৈকত। নেক্সট। গান্ধীজি সত্যাগ্রহ সভা কোথায় গঠন করেছিলেন? গান্ধীজি সত্যাগ্রহ যে সভা সেটা কোথায় গঠন করেছিলেন? এটা করেছিলেন বোম্বেতে করেছিলেন। নেক্সট। নিম্নের কে গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন করেছিলেন? দেখো, গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন করেছিলেন জর্জ উইটেট করেছিলেন গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন। গেটওয়ে অফ ইন্ডিয়ার কোথায় অবস্থিত? বোম্বেতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া। ওকে, এবং এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির সফরের স্মরণীয় করে রাখতে এই গেটওয়ে অফ ইন্ডিয়া ডিজাইন করেন জর্জ উইটেট। ওকে, এবং এটার এই যে গেটওয়ে অফ ইন্ডিয়ার এটা কাজ প্রথম শুরু হয়েছিল 1911 সালে প্রথম শুরু হয়েছিল এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল কত সালে? 1924 সালে। ওকে, এছাড়া এই যে এডওয়ার্ড লুটিয়েন্স কোনটা ডিজাইন করেছিলেন? ইন্ডিয়া গেট কোথায়? দিল্লির ইন্ডিয়া গেটের যে নকশা বা ডিজাইন সেটা করেছিলেন এডওয়ার্ড লুটিয়েন্স। এবং ইন্ডিয়া গেটের কাদের স্মৃতিতে এটা করা হয়েছিল? যে দেখো, প্রথম বিশ্বযুদ্ধে ভারতের যে সমস্ত সৈন্য মারা গেছিলেন, হ্যাঁ, তাদের স্মৃতিতে এটা করা হয়েছিল ইন্ডিয়া গেট। নেক্সট। সুপ্রিম কোর্টের বিচারকদের বেতনের নির্ধারণ হয়। সুপ্রিম কোর্টের বিচারকদের যে বেতনের যে নির্ধারণ সেটা হয়, সেটা করে বেতন নির্ধারণ করে হবে, এটা করে পার্লামেন্ট। অপশন সি রাইট আনসার, পার্লামেন্ট। নেক্সট। কবে ভারতে প্রথম নিয়মিত জনগণনা শুরু হয়? দেখো, ভারতে প্রথম নিয়মিত জনগণনা শুরু হয়েছিল 1881 সালে। অপশন সি রাইট আনসার, 1881 সালে ভারতে প্রথম নিয়মিত জনগণনা শুরু হয়। কার সময়কালে? রিপনের সময়কালে। আর যদি বলা হয় ভারতের প্রথম জনগণনা কত সালে শুরু হয়েছিল, সেক্ষেত্রে হবে 1872 সালে। কার সময়ে? মেয়োর সময়কালে। ওকে, এছাড়া যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম জনগণনা কত সালে হয়েছিল? 1951 সালে। ওকে, এছাড়া যদি বলা হয় এসএসসি জিডিরই একটা প্রশ্ন ছিল যে ভারতের প্রথম কোন শহরে পূর্ণ জনগণনা হয়েছিল? কোন শহরে প্রথম? সেক্ষেত্রে হবে ঢাকা। কত সালে হয়েছিল? 1830 সালে হয়েছিল।
এবং এটা কে পরিচালনা করেছিলেন, এটাই বলেছিল, সেটা হলো হেনরি ওয়াল্টার। ওকে, তো তখন তো ঢাকা ভারতেরই অংশ ছিল। হ্যাঁ, তো ভারতের প্রথম যে শহরে পূর্ণ জনগণনা হয়েছিল সেটা হলো ঢাকাতে 1830 সালে। কার নেতৃত্বে? হেনরি ওয়াল্টার। ওকে, এছাড়া যদি বলা হয় যে এই যে সেন্সাস বা জনগণনা কোন তালিকার অন্তর্গত, এটা কেন্দ্রীয় তালিকার অন্তর্গত। 246 নম্বর আর্টিকেলের অধীনে এটা কেন্দ্রীয় তালিকার অন্তর্গত, কেন্দ্রীয় তালিকা। ওকে, আর 1881 সালে যখন জনগণনা শুরু হয় তখন সেই জনগণনার প্রথম কমিশনার কে ছিলেন? সেন্সাস কমিশনার ছিলেন প্লোডেন ছিলেন সেন্সাস কমিশনার। ওকে, নেক্সট, চৌসার যুদ্ধ হুমায়ুন ও নিম্নের কার মধ্যে সংগঠিত হয়েছিল? চৌসার যুদ্ধ হুমায়ুন ও নিম্নের কার মধ্যে সংগঠিত হয়েছিল? এটা হয়েছিল শেরশাহ সূরি। কত সালে হয়েছিল? 1539 সালে চৌসার যুদ্ধ। এবং ঠিক তার পরের বছর 1540-এ হয়েছিল বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শেরশাহ সূরির মধ্যে। সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল কোন সালে? সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল 1975 সাল। অপশন সি রাইট আনসার। 1975 সালে সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? তিনি হলেন এম এ আয়াঙ্কার ছিলেন লোকসভার প্রথম ডেপুটি স্পিকার। যদি বলা হয় লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন, সেক্ষেত্রে হবে জিভি মাবলাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার। পাঞ্জাব কেশরী পত্রিকা সম্পাদক কে ছিলেন? তিনি হলেন লালা জগৎ নারায়ণ ছিলেন পাঞ্জাব কেশরী পত্রিকার সম্পাদক। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয়? এটা হয় -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখো এটার একটা সূত্র আছে, C/5 সমান F-32/9। ওকে, তো সি এর মান যদি -40 বসানো হয়, -40/5 সমান F-32/9। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যাবে F সমানও আসছে -40। ওকে, তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে F এর মানও চলে আসবে দেখবা -40। ওকে, নেক্সট, কোন উৎসবটি ফাগুয়া নামেও পরিচিত? এটা হোলি উৎসব, সেটা ফাগুয়া নামেও পরিচিত। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল? এটা হয়েছিল লাহোর অধিবেশন। কত সালে হয়েছিল লাহোর অধিবেশন? 1929 সালে। সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেন। এবং এই যে লাহোর অধিবেশনেই তোমার রাভি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল। ওকে, এবং এখানে একটা প্রস্তাব গৃহীত হয় যে 1930 সালে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। পরের বছর অর্থাৎ 1929-এ এটা অধিবেশনটা হয়েছিল এবং তার পরের বছর অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। নেক্সট, বারাবাটি স্পোর্টস স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? বারাবাটি যে স্পোর্টস স্টেডিয়াম সেটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত উড়িষ্যা। অপশন ডি রাইট আনসার, উড়িষ্যায় অবস্থিত। নেক্সট, সুয়েজ খাল ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল। নিচের কোনটি রাসায়নিক সূত্র হলো H2SO4? দেখো সেটা হলো অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক সংকেত হলো H2SO4। ওকে, এছাড়া মিউরিয়াটিক অ্যাসিড কোনটাকে বলা হয়? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়াটিক অ্যাসিড, যার সংকেত হলো HCl। গ্রিন ভিট্রিয়ল যেটা বলা হয় ফেরাস সালফেট FeSO4, যার সংকেত ফেরাস সালফেট FeSO4, গ্রিন ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল বলা হয় কপার সালফেট CuSO4, কপার সালফেট। নেক্সট, নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? নোবেল যে শান্তি পুরস্কার সেটা কোথা থেকে দেওয়া হয়? দেখো নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার। এবং অন্যান্য যে নোবেলগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয় কিন্তু সুইডেনের স্টকহোম থেকে। ওকে, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সালে। তো প্রথম যখন নোবেল পুরস্কার দেওয়া হয় তখন 5টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল প্রথম যখন চালু হয় 1901 সালে। সেই 5টি বিভাগ কী কী ছিল? যেমন সাহিত্য ছিল 1 নম্বর, পদার্থবিদ্যা ছিল 2 নম্বর, রসায়ন ছিল
তারপর শান্তিতে নোবেল ছিল তখন, এবং আরেকটা ছিল সেটা হলো চিকিৎসা বা মেডিসিন। এই 5টি বিভাগে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে 1969 সালে অর্থনীতি বিভাগকে যোগ করা হয়। বর্তমানে কয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি বিভাগে দেওয়া হয়। এবং 6টির মধ্যে কেবল নোবেল যে শান্তি পুরস্কার সেটা দেওয়া হয় কিন্তু নরওয়ের অসলো থেকে। বাকি 5টি বিভাগের যে নোবেল সেটা দেওয়া হয় কিন্তু সুইডেনের স্টকহোম থেকে। নেক্সট, পর্তুগিজরা কোন সালে গোয়া দখল করে? দেখো, পর্তুগিজরা গোয়া দখল করেছিল 1510, অপশন বি রাইট আনসার। 1510 সালে গোয়া দখল করেছিল। 1510 সালে দেখো, বিজাপুরের সুলতান ছিল ইউসুফ আদিল শাহ। ওকে, তো সেই ইউসুফ আদিল শাহের কাছ থেকে আলবুকার্ক গোয়া রাজ্যটি দখল করে নেয় ইউসুফ শাহ আদিল শাহের কাছ থেকে। ওকে, নেক্সট, 1906 সালে কলকাতায় আয়োজিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন? 1906 সালে কলকাতায় আয়োজিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি, অপশন বি রাইট আনসার। দাদাভাই নওরোজি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। দাদাভাই নওরোজি প্রথম জাতীয় কংগ্রেসের কোন জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সেক্ষেত্রে হবে 1886, এরপর 1893 এবং তারপরে হচ্ছে 1906। এই 3 বছর দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসের। এছাড়া গোপাল কৃষ্ণ গোখলে 1905-এ করেছিলেন, যেটা হয়েছিল বেনারসে। নেক্সট, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, নাসিক শহর গোদাবরী নদীর তীরে অবস্থিত, অপশন বি রাইট আনসার, গোদাবরী। ভারতের সংবিধানের নিচের কোন তফসিলে রাজ্যসভার কতজন সদস্য নির্বাচিত হবে তা ঠিক করা হয়েছে? ভারতীয় সংবিধানের নিচের কোন তফসিলে রাজ্যসভার কতজন সদস্য নির্বাচিত হবে তা ঠিক করা হয়েছে? অর্থাৎ রাজ্যসভার যে আসন ভাগাভাগি সেটা কত নম্বর তফসিলে উল্লেখ করা হয়েছে? এটা করা হয়েছে 4র্থ তফসিল, অপশন ডি রাইট আনসার, 4র্থ তফসিল। তো এই ছিল এসএসসি জিডির প্র্যাকটিস সেট, এবং এটা হলো আমার 2 নম্বর প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত, ওকে, বাই।